পটুয়াখালীতে সেফটি ট্যাঙ্কে নেমে প্রাণ গেল 2 শ্রমিকের। এই বিষয়ে আমি অন্তত অনেকগুলো ভিডিও বানাইছি, সবগুলো ভিডিওতে আমি বেশ সাড়া পাইছি। তো দয়া করে এই ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আপনারা যারা শ্রমিক আছেন অথবা যারা আপনার বাড়ির মালিক আছেন, যখন বাড়ি তৈরি করেন সেফটি ট্যাঙ্ক কিন্তু প্রথম তৈরি করে, আর ওই সেফটি ট্যাঙ্ক ঢাকনা থাকে উপরে। দীর্ঘদিন যাবত ঢাকনা থাকার কারণে এই মনে করেন ভিতরে যে বিষাক্ত গ্যাস এটা জমে এমন বিষাক্ত হয়, সেখানে যদি কোনো ব্যক্তি নামে 1 মিনিটের মধ্যে সে মারা যাবে। 1 মিনিটের মধ্যে সেটা এত বিষাক্ত পরিমাণ গ্যাস। আপনি যদি একটা শ্বাস নেন, ওই শ্বাসটা যখন আবার ভিতরে যাবে তখন এটার এত বিষাক্ত তেজ আপনি দ্বিতীয়বার শ্বাস নিতে পারবেন না। ওই এক শ্বাস নেওয়ার কারণে আপনি মারা যেতে পারেন। তাই দয়া করে সেফটি ট্যাঙ্ক কেউ নামবেন না। অন্তত ঢাকনাটা খোলে 5 থেকে 7 দিন রাখবেন। আর যদি এরকম ঘটনা ঘটে যায় তখন চেষ্টা করবেন ফ্যান, মানে চার্জার ফ্যান, পাখা আর কি, পাখা দেওয়ার চেষ্টা করুন ভিতরে। কারণ বড় ফ্যান তো দেওয়া সম্ভব না, চার্জার ফ্যান দিবেন। চার্জার ফ্যানের বাতাসের কারণে ওই বিষাক্ত যে অক্সিজেনটা, গ্যাসটা, এটা উপরে ভেসে উঠবে। আর ভুলেও কখন আপনারা এই বিশাল বড় ঢাকা শহরে বলেন, যেখানে বলেন, এই সেফটি ট্যাঙ্কের মধ্যে কাউরে প্রবেশ করাবেন না, নিজেও প্রবেশ করবেন না, এমনকি ছোট বাচ্চা বড় বাচ্চা কাউকে সেখানে প্রবেশ করতে নিষেধ করবেন, কেউ যেন প্রবেশ না করে। আর ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন, কারণ এই বিষয়টা অনেকের জানা নাই।